Dear learners and viewers, welcome back to PKT English Mentor. আজকে আমরা 2020 সালে চট্টগ্রাম বোর্ডে এসেছে একটি ন্যারেশনের একটি প্রশ্ন আমরা সলভ আউট করব। তো ন্যারেশনের এই প্রশ্নটি সলভ আউট করার আগে আমার কিছু কথা আছে, সেই কথাগুলো হলো যারা আমার আগের ভিডিওগুলো সাপোর্টিং ন্যারেশনের প্রশ্ন বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ আউট করার জন্য যে সাপোর্টিং যে ভিডিওগুলো আছে, দয়া করে সেই ভিডিওগুলো আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেই ভিডিওগুলো দেখে আসবেন, নতুবা এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন না। সো লেটস গেট স্টার্টেড। তো আমাদেরকে ন্যারেশনের যে বোর্ড কোয়েশ্চেনটি থাকে সেটি হচ্ছে এরকম যে চেঞ্জ দ্য নেগেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। চেঞ্জ দ্য নেগেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। আচ্ছা, আমাদেরকে যে টেক্সটটি দেয় তাই সেটা থাকে ডিরেক্ট স্পিচে, ডিরেক্ট ন্যারেশনে থাকে, এটাকে আমাদেরকে অবশ্যই ইনডিরেক্ট ন্যারেশনে করতে হবে। তো প্রথমে আমরা এটা বাংলা সহ পেসিসটি পড়ে নেই। হোয়াই আর ইউ লাফিং ইন দ্য ক্লাস? তুমি ক্লাসে হাসছো কেন? দ্য টিচার সেইড টু দ্য গার্ল। শিক্ষক মেয়েটিকে বললেন। আই হ্যাভ রিমেম্বার্ড অ্যান ইন্টারেস্টিং ইনসিডেন্ট আফটার ইউ হ্যাভ গিভেন দি এক্সাম্পল। এখানে ইন্টারেস্টিংয়ের আগে অ্যান হবে, এটা ভুলবশত লেখা হয়নি। সো বাক্যটা হচ্ছে আই হ্যাভ রিমেম্বার্ড অ্যান ইন্টারেস্টিং ইনসিডেন্ট আফটার ইউ হ্যাভ গিভেন দি এক্সাম্পল। যে আমার একটা মজার ঘটনা মনে পড়েছে আপনার উদাহরণটি দেওয়ার পরে। হোয়াট ইজ দ্যাট? এটা কি? সেড দ্য টিচার। শিক্ষক বললেন। ইট ইজ অ্যাবাউট ওয়ান অফ মাই কাজিনস হু কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে। যে এটা আমার এক কাজিনের কথা যে গতকাল আমাদের বাড়িতে এসেছিল। ফরগেট ইট অ্যান্ড বি অ্যাটেন্টিভ টু ইয়োর লেসন। এটা ভুলে যাও এবং তোমার ক্লাসের প্রতি মনোযোগী হও। এই হলো আমাদের ডিরেক্ট ন্যারেশনের যে টেক্সটটি সেটি তারা দিয়ে দিয়েছে। এখন আমাদেরকে এটাকে ইনডিরেক্ট ন্যারেশনে কনভার্ট করতে হবে। তাহলে শুরু করি। হোয়াই আর ইউ লাফিং ইন দ্য ক্লাস? দ্য টিচার সেইড টু দ্য গার্ল। তুমি ক্লাসে হাসছো কেন? শিক্ষক মেয়েটিকে বললেন। তো এখানে আমাদের দুজন ব্যক্তি আছে, টিচার অ্যান্ড দ্য গার্ল, শিক্ষক এবং বালিকা। তো দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে। তো শিক্ষক বালিকাটিকে জিজ্ঞেস করলেন, হোয়াই আর ইউ লাফিং ইন দ্য ক্লাস? কেন তুমি ক্লাসে হাসছো? যেহেতু বাক্যটা প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ, সো আমাদেরকে এখানে সেইডের পরিবর্তে আস্ক কথাটা অবশ্যই ইউজ করতে হবে। তাহলে আমরা লিখবো দ্যাট। আরেকটা কথা এখানে হচ্ছে রিপোর্টিং স্পিচটা আমাদেরকে আগে দিয়েছে এবং রিপোর্টিং যে ভার্বের যে অংশটা সেটা পরে দিয়েছে। বাট আমরা কিন্তু ইনডিরেক্ট ন্যারেশন করার বেলা অবশ্যই আমরা এই রিপোর্টিং ভার্বের অংশটা আগে লিখবো। দ্য টিচার সেড টু দ্য গার্ল এটা আমরা অবশ্যই আগে লিখবো। আর এখানে সেড থাকবে না, কারণ হচ্ছে যেহেতু বাক্যটা প্রশ্নবোধক, সো আমাদেরকে আস্ক কথাটা ইউজ করতে হবে। আর যেহেতু এখানে সেড বি2তে আছে, তো আমাদেরকে আস্কের বি2 ইউজ করতে হবে, আস্কড। ঠিক আছে? তো দ্য টিচার আস্কড দ্য গার্ল। দ্য টিচার আস্কড দ্য গার্ল, যে শিক্ষক মেয়েটিকে জিজ্ঞেস করলেন। তারপরে যেহেতু এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে প্রশ্নবোধক বাক্যতে, আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করবো। আর ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকলে ইফ বা ওয়েদার, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সো আমরা এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দিলাম। আর বাক্যটা আছে হোয়াই আর ইউ লাফিং ইন দ্য ক্লাস। যে বাক্যটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা আমরা কীভাবে বুঝবো? দেখুন, আমরা জানি প্রশ্নবোধক বাক্যে সবসময় অক্সিলারি ভার্বটা আগে চলে আসে, তারপর সাবজেক্টটা বসে। তো আর ইউ, তো এখানে আরটা অক্সিলারি ভার্ব আর ইউটা হচ্ছে সাবজেক্ট। সো ইউটা হচ্ছে সাবজেক্টটা আমরা আগে বসাই, তাহলে হচ্ছে ইউ আর লাফিং ইন দ্য ক্লাস। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা যদি বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ইনডিরেক্ট ন্যারেশনে ফার্স্ট কন্টিনিউয়াসে নিতে হয়, ফার্স্ট কন্টিনিউয়াসে নিতে হয়। তো ফার্স্ট কন্টিনিউয়াস মানে হলো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হোয়াই আর ইউ লাফিং ইন দ্য ক্লাস, যে তুমি, ইউ, কেন তুমি হাসছো ক্লাসে, তুমি কেন হাসছো? তুমি বলতে কাকে বলছে? মেয়েটিকে বোঝাচ্ছে। সো মেয়েদের ইউর পরিবর্তে আমরা তুমির পরিবর্তে আমরা শি ইউজ করবো, যেহেতু মেয়েটিকে বোঝাচ্ছে। তো শি, আর শি এর সাথে ওয়াজ ওয়ারের সময় শুধু ওয়াজ হয়। তো শি ওয়াজ ফার্স্ট কন্টিনিউয়াসে নিলে শি ওয়াজ, তারপর লাফিং ইন দ্য ক্লাস, লাফিং ইন দ্য ক্লাস, বারোর সাথে আইএনজি তো আছেই, লাফিং ইন দ্য ক্লাস। তাহলে বাক্যটি হলো হোয়াই আর ইউ লাফিং ইন দ্য ক্লাস? দ্য টিচার সেইড টু দ্য গার্ল। তো ইনডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে দ্য টিচার আস্কড দ্য গার্ল হোয়াই শি ওয়াজ লাফিং ইন দ্য ক্লাস। I have remembered an interesting incident after you have given the example. যে আপনার উদাহরণ দেওয়ার পরে আমার একটি মজার ঘটনা মনে পড়েছে। এই কথাটা কে বলছে? এখানে কথাটা শুনে কিন্তু বুঝে নিতে হবে কে বলছে। এখানে কিন্তু বলা নাই যে কে কথাটা বলছে। সো এই বাক্যটা পরে আমরা বুঝতে পারতেছি এই কথাটা মেয়েটি বলেছে, বালিকাটি বলেছে, দ্য গার্ল বলেছে। সো এখন আমাদেরকে বলতে হবে দ্য গার্ল, যেহেতু প্রশ্ন ছিল আগেটা, পরে উত্তর দিয়েছে, সো আমরা দ্য গার্ল রিপ্লাইড কথাটা লিখবো। ঠিক আছে? দ্য গার্ল রিপ্লাইড, অথবা সেইড বললো এখানে হবে দ্য গার্ল রিপ্লাইড দ্যাট, অথবা দ্য গার্ল সেইড দ্যাট। তারপর বাক্যটা যদি অ্যাসার্টিভের কারণে আমাদের এখানে নিয়মের দ্যাট বসেছে। তারপর বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে,
এই জায়গাটা হচ্ছে আই হ্যাভ রিমেম্বার অ্যান ইন্টারেস্টিং ইনসিডেন্ট, এই জায়গাটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই জায়গাটা চলে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্সে। যেমন আই হ্যাভ রিমেম্বার অ্যান ইন্টারেস্টিং ইনসিডেন্ট আফটার ইউ হ্যাভ গিভেন দ্য এক্সাম্পল। বলছে আমার একটু মজার ঘটনা মনে হচ্ছে। আমার বলতে কার? মেয়েটির। তো মেয়েটির পরিবর্তে আমি বলতে শি, তাহলে এখানে হয়ে যাবে আইয়ের পরিবর্তে শি। তারপর বাক্যটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আই হ্যাভ রিমেম্বার চলে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্সে, তাহলে শি হ্যাড রিমেম্বার্ড। আই হ্যাভ রিমেম্বার্ড হয়ে যাবে শি হ্যাড রিমেম্বার্ড অ্যান ইন্টারেস্টিং ইনসিডেন্ট আফটার ইউ হ্যাভ গিভেন দ্য এক্সাম্পল। আপনার উদাহরণ দেওয়ার পরে, আপনার বলতে এখানে কার? শিক্ষকের। সো এখানে হবে ইউর পরিবর্তে হবে হি, আফটার হি। তারপরে এটাও আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্সে। তো আফটার ইউ হ্যাভ গিভেন দি এক্সাম্পল, ইউর জায়গায় আমরা দিলাম হি, যেহেতু এখানে টিচারকে বোঝাইছে, তাহলে হি। তারপর এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চলে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্সে, হি হ্যাড গিভেন। তাহলে ইউ হ্যাভ, আফটার ইউ হ্যাভ গিভেন দি এক্সাম্পল, এটা হবে হি হ্যাড গিভেন দি এক্সাম্পল। তো সম্পূর্ণ বাক্যটি হচ্ছে আই হ্যাভ রিমেম্বার অ্যান ইন্টারেস্টিং ইনসিডেন্ট আফটার ইউ হ্যাভ গিভেন দি এক্সাম্পল। এটাকে আমরা যখন ইন্ডিগনেশন করবো তখন সেটা হয়ে যাবে দ্য গার্ল রিপ্লাইড দ্যাট, অথবা দ্য গার্ল সেইড দ্যাট শি হ্যাড রিমেম্বার্ড অ্যান ইন্টারেস্টিং ইনসিডেন্ট আফটার হি হ্যাড গিভেন দি এক্সাম্পল। হোয়াট ইজ দ্যাট? তা কি? সেইড দ্য টিচার, বা সেটা কি? শিক্ষক বললেন। তো এই কথাটা আবার প্রশ্ন, শিক্ষককে বলছে, কথাটা প্রশ্ন করেছে। তো আমরা এখানে দ্য টিচার আস্কড হার, শিক্ষক তাকে জিজ্ঞেস করে, মানে বালিকাটিকে, এই জন্য আমরা হার দিলাম। বাট এই কথাটা আমরা তাকে জিজ্ঞেস করলে, এই কথা তাকে না বলে বলতে পারি, যেমন দ্য টিচার আস্কড, শিক্ষক জিজ্ঞেস করলেন, শুধু এইটুকু বলতে পারি, হার না বললেও চলবে, আবার বললেও চলবে। দ্য টিচার আস্কড হার, শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, তাকে বলতে মেয়েটিকে জিজ্ঞেস করলেন। যেহেতু বাক্যটা প্রশ্নবোধক এবং ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, সো আমরা এখানে এই জন্য এখানে আস্ক কথাটা ইউজ করলাম, যেহেতু প্রশ্নবোধক, সো আস্ক কথাটা ইউজ করলাম। তারপর যেহেতু এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডও আছে, হোয়াট, আমরা হোয়াটটা ইউজ করবো। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ইনডিরেক্ট নিরেশন করার বেলাও ডাব্লিউএইচ ওয়ার্ডটা রাখতে হয়। তো এখানে হোয়াট আছে, সো আমাদেরকে হোয়াট লিখবো। আর আমরা জানি প্রশ্নবোধক বাক্যের সময় অবশ্যই অক্সিলারি ভার্বটা আগে চলে আসে, তারপরে সাবজেক্ট চলে যায়। তাহলে এটা হবে হোয়াট ইজ দ্যাট, মানে হোয়াট দ্যাট ওয়াজ, হোয়াট দ্যাট ইজ, দ্যাট ইজ, দ্যাট ইজটা আছে প্রেজেন্ট টেন্সে চলে যাবে ফার্স্ট টেন্সে, যেমন দ্যাট ইজ থেকে হয়ে যাবে দ্যাট ওয়াজ, দ্যাট ইজ থেকে হয়ে যাবে দ্যাট ওয়াজ। তাহলে বাক্যটা হচ্ছে হোয়াট ইজ দ্যাট সেড দ্য টিচার, শিক্ষক, এটা কি? শিক্ষক বললেন। তো এটাকে আমরা ইন্ডিগনেশন করলাম, দ্য টিচার আস্কড হার, বা দ্য টিচার আস্কড হোয়াট দ্যাট ওয়াজ, বা দ্য টিচার আস্কড হার হোয়াট দ্যাট ওয়াজ। ইট ইজ অ্যাবাউট ওয়ান অফ মাই কাজিনস হু কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে। এটা হলো আমার এক কাজিনের কথা, যে গতকাল আমাদের বাড়িতে এসেছিল। এটা হলো আমার এক কাজিনের কথা, যে গতকাল আমাদের বাড়িতে এসেছিল। এই কথাটা কে বলছে? এখানে তো বলে নাই যে কে কাকে বলছে। সো এটা বুঝে নিতে হবে, এই কথাটা বালিকাটি বলেছে, মেয়েটি বলেছে। সো আমরা এখন বলবো দ্য গার্ল, যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমরা বলবো গার্ল সেইড। আর যেহেতু প্রশ্ন আর উত্তর দিয়েছে, সেক্ষেত্রে আমরা সেইডের জায়গায় রিপ্লাইটিও বলতে পারি, আনসারও কত বলতে পারি। যেহেতু এখানে যেহেতু এটা অতীতের ঘটনা, আমরা এখন বলবো যে তাহলে শি আনসার্ড, বা শি রিপ্লাইড, বা শি সেইড, যে কোনো একটা বলতে পারি। যেহেতু আমাদের উত্তর দিয়েছে, শি আনসার্ডও বলতে পারি, শি রিপ্লাইডও বলতে পারি, বা শি সেইডও বলতে পারি। তো আমি বললাম শি সেইড, বা শি রিপ্লাইড, বা শি আনসার্ড। তারপর যদি বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো এই ক্ষেত্রে আমাদের দ্যাট ইউজ করতে হবে। আমরা জানি যে যদি ডিরেক্ট নিরেশনটি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, তাহলে আমাদেরকে ইনডিরেক্ট নিরেশন করার সময় অবশ্যই দ্যাট বসাতে হয়। তাহলে আমরা এখানে নিয়মে দ্যাট বসালাম, যেহেতু বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং বাক্যটি আছে প্রেজেন্ট টেন্সে, সো এটা চলে যাবে ফার্স্ট টেন্সে। যেমন ইট ইজ, দেওয়া হয়ে যাবে ইট ওয়াজ অ্যাবাউট ওয়ান অফ মাই কাজিনস। তো ওয়ান অফ, আমার এক কাজিন, এটা হলো আমার এক কাজিনের কথা। তো আমার এক কাজিন বলতে কার কাজিন? মেয়েটির কাজিন, মানে তার কাজিন, তাহলে হার কাজিন, এখানে হবে হার কাজিনস হু কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে। তো হু কেম টু, এখানে এই জায়গাটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, সো হু কেম থেকে হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স। সো আমরা জানি যে ফার্স্ট ইনডিফিনিট থেকে থাকলে, ডিরেক্ট নিরেশন যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে, তাহলে আমাদেরকে ইনডিরেক্ট নিরেশন করার সময় অবশ্যই ফার্স্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। তাহলে হু কেম হয়ে যাবে, কারণ হু আছে, তারপরে বি2 আছে, তাহলে সাবজেক্ট প্লাস বি2 মানে ফার্স্ট ইনডিফিনিট। তো আমরা যদি ফার্স্ট পারফেক্ট টেন্সে নিই এটাকে, তাহলে লিখতে হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3, তাহলে এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে যাবে। তাহলে আমি যদি দেখি হু সাবজেক্ট রাখলাম, আর এখানে হেড দিলাম নিয়মের, এই প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে হেড আছে নিয়মের, তো স্ট্রাকচারের হেড দিলাম। তারপর বি3, কে কামের বি3, তো কাম কেম কাম, তো কামের বি3 তো আবার কামই, তাহলে হু হ্যাড কাম টু দেয়ার হাউস বলতে এখন কথা হচ্ছে এটা কি বলছে, যে
কথাটা আমরা একটু আবার পড়ে নিই। ইট ইজ অ্যাবাউট ওয়ান অফ মাই কাজিনস হু কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে, যে এটা আমার এক কাজিনের কথা যে গতকাল আমাদের বাড়িতে এসেছে। আমাদের বাড়িতে কাদের বাড়িতে? বালিকাদের বাড়িতে, বালিকার বাড়িতে। তাহলে হবে এখানে যে দেয়ার হাউস, তাদের বাড়িতে। আর যেহেতু আমরা জানি ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে লিখতে হয়, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে লিখতে হয়। ডিরেক্ট নেশন যদি ইয়েস্টারডে থাকে তাহলে দ্য প্রিভিয়াস ডে লিখতে হয়। তাহলে আমরা এখানে দ্য ইয়েস্টারডে, তাহলে দ্য প্রিভিয়াস ডে। তাহলে শি আনসার্ড অর রিপ্লাইড অথবা সেড দ্যাট ইট ওয়াজ অ্যাবাউট ওয়ান অফ হার কাজিনস হু হ্যাড কাম টু দেয়ার হাউস দ্য প্রিভিয়াস ডে। তারপর হচ্ছে ফরগেট ইট অ্যান্ড বি অ্যাটেন্টিভ টু ইউর লেসন, এটা বলে যাও এবং তোমার ক্লাসের প্রতি মনোযোগী হও। এই কথাটা কে বলছে? এটা কিন্তু স্যারে বলছে। আমরা কিন্তু কথাটা শুনেই কিন্তু বুঝতে পারতেছি কে কাকে বলছে কথাটা। সো এটাও কিন্তু শিক্ষক মেয়েটিকে বলছে। সো আমরা এখন যেহেতু বাক্যটি মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা বুঝে নিতে হবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মূল ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়। যেমন ফরগেট ইট বলে যাও, অ্যান্ড বি অ্যাটেন্টিভ টু ইউর লেসন, তোমার ক্লাসের প্রতি মনোযোগী হও বা লেসনের প্রতি মনোযোগী হও। তাহলে দেন এটা কথার সৌন্দর্যের জন্য, মানে তারপর দেন দিলেও চলবে, না দিলেও চলবে, বাট এখানে আমাদের যে কথাটা হচ্ছে শিক্ষক কিন্তু এই কথাটা বলছে। সো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা অবশ্যই যদি কোনো কিছু না বুঝি, আদেশ উপদেশ অনুরোধ না বুঝি, তাহলে আমরা দ্য টিচার টোল্ড এই কথাটা আমরা শুরু করতে পারি। দ্য টিচার টোল্ড, যে শিক্ষক বললেন, কাকে বললেন? হার। দ্য টিচার মেয়েটিকে বললেন, এই জন্য আমরা বলবো দ্য টিচার টোল্ড হার। তারপরে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হলে টু দিতে হয়, নিয়মের টু, তারপর বি ওয়ান থেকে সম্পূর্ণটা লিখে দিতে হয়। তাহলে টু ফরগেট ইট অ্যান্ড বি অ্যাটেন্টিভ টু ইউর লেসন। এইখানে একটা কথা আছে, ইউর লেসন, তোমার পাঠের প্রতি মনোযোগ। তোমার বলতে কার? তার লেসন। তাহলে এখানে হবে হার লেসন। সো এখানে আমি ভুল লিখে ফেলেছি ক্লাস, এটা হবে হার লেসন। তাহলে কী দাঁড়াচ্ছে যে ফরগেট ইট অ্যান্ড বি অ্যাটেন্টিভ টু ইউর লেসন। এই কথাটাকে যখন আমরা ইনডিরেক্ট নেশনে লিখব তখন হয়ে যাচ্ছে দ্য টিচার টোল্ড হার টু ফরগেট ইট অ্যান্ড বি অ্যাটেন্টিভ টু হার ক্লাস, তোমার ক্লাসে বা তোমার পাঠে। সো এটা হবে তার পাঠে। সো এখানে আমাদের হার ক্লাস বা হার লেসন কথাটা লিখতে হবে। এখানে ক্লাস না লেসন হবে, এটা আমি ভুল করে লিখে ফেলছি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।